দারুণ হয়েছে। তো এটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, অনি রান্নাবান্না চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চলে এলাম এক নতুন রেসিপি নিয়ে, কাঁচা মাছের টক। আসুন রেসিপিটা কীভাবে তৈরি করি দেখে নিন। আসুন দেখে নিন কাঁচা মাছের টক করতে কী কী উপকরণ লাগে। মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, 5 ফোড়ন, চিনি, তেঁতুল, হলুদ, লবণ, মেথি এটাকে আগে ভেজে রেখে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর সর্ষের তেল। উনুনে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের পিছনে একটু মাটি গুলিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি ময়লাটা উঠে যায়, তার জন্য। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা, তেঁতুল গোলা জলটা। জলটার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, চিনি দিলাম। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই রকম ধরে দেবেন। কাঁচা মাছের টক দারুণ লাগে খেতে। গরম ভাতের সাথে এই কাঁচা মাছের টক খেয়ে দেখবেন, আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন। এই যে তেঁতুলের জল, এটা হচ্ছে ছাজনা ফোঁটা, এটা যে ঝকবক করে ফুটছে, এই জলটার মধ্যে আমি একটু একটু করে মাছের মাথা এবং পিসগুলোকে দিয়ে দিলাম। খুব সহজে এই উপকরণ, খেতে খুব ভালো। এবার আমি মিথিটাকে গুঁড়ে নিচ্ছি। মিথিটা একটু মিহি করে গুঁড়ে দিবে। দেখুন টকটা আমার ফুটছে। এটা খুব বেশি জাল দিলে হবে না, মাছটা যেহেতু সেদ্ধ হবে তো একটু হালকা হালকা আছে। মাছটাকে একটা একটু করে এইভাবে উল্টিয়ে দিতে হবে। খুব ধীরে ধীরে আস্তে আস্তে জালে এবার এটা একটু একটু করে সেদ্ধ হবে। মেথিটা গুঁড়ো হয়ে গেছে, এবার এটা আমি বাটিতে তুলে নেব। আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা ঝালের জন্য, আপনারা নাও দিতে পারেন। আশেপাশে টক দারুণ হবে। এবার আমি টকের মধ্যে মেথি গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন টকটা হয়ে গেছে, খুব সুন্দর লাগা লাগা হয়েছে। এবার টকটাকে আমি নামিয়ে দেবো। হ্যাঁ দারুণ সেন্ট দিচ্ছি, গন্ধ কেমন লাগছে রে? খুব সুন্দর। তো বন্ধুরা, কাঁচা মাছের টকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ। আর একটা লাইক করে দেবেন। আমি এবার টেস্ট করে দেখবো কেমন হয়েছে দেখি। দারুণ হয়েছে। তো এটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে এটা করবেন, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে।